চলো আজ রান্না দিয়ে ভিডিওটা শুরু করা হোক। সব দিন তো ঘরের কাজ দিয়ে, তারপরে ঝাড় দিয়ে, বাসন মাজা দিয়ে ভিডিওটা শুরু করি, আজ রান্না দিয়ে ভিডিওটা শুরু করি। চলো সবাইকে আমার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। ইন্ট্রোটা দিয়েটা জরুরি, সবাই বলে, তাই ইন্ট্রোটা দিই, ঠিক আছে? আমি মনে করি যে এটা যদি ভিডিওটা ভালো হয় তবে সব কিছুই ভালো হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে স্বাগতম। যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারে। যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর ভালোবাসা দিও। আর কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিতে দিতে আমার মাছের ঝোলটা হয়ে গেলো। এটা হচ্ছে বাটা মাছ আলু দিয়ে রান্না করছি। আর ঝোলটা তোমরা কেমন পরিমাণে করবে সেটা তোমাদের ব্যাপার। আমাদের বাড়িতে লোক বেশি, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে করছি। এই ঝোলটা বাটা মাছের ঝোল হবে, আর হচ্ছে ওই পইটাটা মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। এর মধ্যে ছেলের কাছ থেকে খবর চলে এসেছে। ছেলে বলে যে পড়ছিল, পরীক্ষা ছিল, তাই ছেলে বলেছে মা ভাত খাবো। আমি বলছি তাহলে তুই ভাতটা মাছের ঝোল দিয়ে খা। বলছে আলু ভেজে দাও। তাই ওই দেখলেন আলুগুলো কাটা আছে, তো ওর জন্য আবার দুটো আলু ভেজে দিলাম। ও মাছের ঝোল দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিল। খেতে খেতে ওর বাবা আবার ফোন করেছিল, ঠিক আছে? আমার বর বললো আমি আজ বাড়িতে আসবো। বলছে আসবো, তাহলে আসো, রান্না করেছি। দিয়ে তখন আবার বিরিয়ানি যে আনবে আমার আর জানা ছিল না, কারণ আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে, ভাত দেখেছো, কিন্তু আমার খাওয়া হয়েছিল না। আমার যখন আসবে, বাড়িতে থাকে না, তাহলে আসুক, একবারে খাবো। আর আমার ছেলের বিরিয়ানি দেখে যে কি খুশি গো, এর চেয়ে শান্তি মনে হয় আর মার নাই। ছেলে যদি কোনো খাবার পেয়ে খুশি হয়, ছেলেকে যদি ভালো মন্দ খাওয়াতে পারি, আমার মনে হয় যেন আমি কত শোক করে ফেলেছি। ঠিক আছে, নিজে কি খাচ্ছি না খাচ্ছি সেটা তো ম্যাটার করে না আমার কাছে, কারণ আমি আগে কী ছিলাম আর এখন কী আছি। কারণ আগে যখন ছিলাম, ছেলে হওয়ার আগে মার কাছে না খেতে পেলে, না দিলে, তখন একটা আলাদা মনের মধ্যে কষ্ট হতো। এখন মনে হয় যে আমি একটু কম খাই না, আমার ছেলে একটু ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, ওর জন্যই করা। আমি ব্লগ চ্যানেলটাও তাই ভাবি, আমি যদি ব্লগ চ্যানেল করে একদিন সাকসেস পাই, তাহলে আমি চাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ছেলেকে ভালো রাখবো। আমি তাই ভাবি আমার ছেলে, বর, সংসার আগে, তারপরে আমি বাদবাকি কাজটুকু না করবো। আর সবারই পাশে যেটুকু দাঁড়ানোর চেষ্টা করবো, যেটুকু পারিনি সেটুকু দাঁড়ানোর চেষ্টা করব। চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আজ একটু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। করতে করতে সকাল হয়ে গেল। দিয়ে আমি চা করতে আসলাম। ছেলের গলা ব্যথা করছিলো, বাইফোর থেকে এসে বলছিল মা আমি চা খাবো। আমি বললাম তাহলে তুই হচ্ছে ঘরে বসকে, আমি চা করছি। বলছে মা আমি পরোটাও খাবো। আমি বলছি তাহলে পরোটা নিয়ে আনগা দোকান থেকে। আর দুটো পরোটা তো বাড়িতে বানানো, বাড়িতে বানালে দেরি হয়ে যায়, সেই জন্য বাড়িতে আর বানানি, তাড়াহুড়ো করি। এই জন্য ওকে চা করে দিলাম আদা দিয়ে, গোলমরিচ দিয়ে। এই চা করলাম, চা খেলো। এবার চা খাওয়ার কী সিস্টেম বলো তো? চা খেলো, এক আধবার মুখে দিল, বিস্কুট দিল, ব্যাস হয়ে গেল খাওয়া। আমি বললাম চাটা আগে খা, তারপরে পরোটা খাবি। বলছে না, আগে পরোটা খাই তারপরে চা খাবো। তাহলে কি গলা ব্যথা কমবে? তোমরাই বলো। একেই বলা হয় বাচ্চা ছেলে। আর ওই দেখো পাখি, মানে পাখিটা একদম টাইম হোক বা না হোক, ও একবার হলেও আমাদের বাড়িতে ঘুরতে আসবে। আর ও যেই আমাদের ঘরেও ঢুকে পড়ছে, দেখছো? ঘরে ও খাচ্ছে খাটের উপরে বসে, তখন ও পরোটা ছেড়ে দিচ্ছে। আমি চানাচুর দেবো, ওরা তো মুড়ি খায় না, ওরা চানাচুর ছাড়া আর কিছুই খায় না। আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে আজকে মেনুটাও শেয়ার করে দিলাম।